আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো পোড়া দই বা দই ব্রুলে। শুধু 4টি উপকরণে মাত্র 10 মিনিটেই এই ইউনিক অ্যান্ড ডেলিশিয়াস ডেজার্টটি বানিয়ে নেওয়া যায়। এত ক্রিমি, সিল্কি অ্যান্ড ভেলভেটি একটা টেক্সচার যে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা আর আপনারা দেখছেন আইফুড চ্যানেল। দই ব্রুলে বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 1.5 কাপ চিনি। চিনিটাকে আমি একটি মোটা তলানিযুক্ত পাত্রে দিয়ে দিচ্ছি। এবার চুলার মিডিয়াম টু হাই হিটে চিনিটাকে রান্না করতে থাকবো। রান্না করতে করতে চিনির দানাগুলো এমন হালকা দলা পাকিয়ে যাবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকের ক্যারামেলই পারফেক্ট হয় না বা ক্যারামেল বানানোর সময় চিনিটা ক্রিস্টালাইজ হয়ে যায়। আমি আজকে আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে ক্যারামেল একদম পারফেক্ট হবে। প্রথমে ক্যারামেল বানানোর জন্য সবসময় মোটা তলানিযুক্ত পাত্রগুলো ব্যবহার করবেন। যদি পাত্রে তলানিটা পাতলা হয় তাহলে ক্যারামেলটা ভালো হবে না, চিনি তাড়াতাড়ি পুড়ে যাবে। সবগুলো চিনি খুব ভালোভাবে গলে ক্যারামেল হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি কালার করবেন না, তাহলে রংটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও তিতা লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 70 গ্রাম বাটার। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা সল্টেড বাটারটা ব্যবহার করেছি। এবার বাটার ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই ননস্টিক ছাড়া প্যানগুলো ব্যবহার করতে হবে ক্যারামেল তৈরির জন্য। ননস্টিক প্যানগুলোতে খুব তাড়াতাড়ি চিনি ক্রিস্টালাইজ হয়ে যায় আর ক্যারামেল ভালো হয় না। বাটারটা মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। এখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করতে হবে। ঠান্ডা দুধ কোনো মতেই ব্যবহার করা যাবে না। এক হাত দিয়ে অল্প অল্প করে দুধ ঢালতে হবে আর আরেক হাত দিয়ে মিশাতে থাকতে হবে, তাহলে দলা পাকাবে না আর ক্যারামেলটা একদম স্মুথ হবে। আপনারা ইচ্ছে করলে এখানে দুধের পরিবর্তে ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারেন। যখন সবকিছু খুব ভালোভাবে মিশে এমন বলক চলে আসবে, আমি তখনই চুলার ফ্লেমটা অফ করে দিব। চুলাটা বন্ধ করার পরেও 1 মিনিটের মতো নাড়তে থাকবো, এতে ক্যারামেলের টেম্পারেচারটা তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে। এই পর্যায়ে ক্যারামেলটা একটু লিকুইডই আছে, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। আমি আজকে এই পোড়া দইটা বানানোর জন্য ক্যারামেল সস বানাচ্ছি, ক্যারামেল না। নর্মাল ক্যারামেল আর ক্যারামেল সসের মধ্যে অল্প একটু পার্থক্য রয়েছে। ক্যারামেল সস বানানোর জন্য আমি যেভাবে বানালাম সেভাবে চিনিটা প্যানে দিয়ে অনবরত নেড়ে নেড়ে বানাতে হয়। আর নর্মাল ক্যারামেল বানানোর জন্য চিনিতে অল্প একটু পানি দিয়ে সেটাকে সেভাবেই রেখে দিতে হয়, নাড়াচাড়া করতে হয় না। এবার আমি ক্যারামেল সসটাকে একটি মেজারিং কাপে ট্রান্সফার করে নিচ্ছি। আমি যেই পরিমাণে বানিয়েছি সেই পরিমাণে আমি 1.5 কাপের মতো ক্যারামেল সস পেয়েছি। এবার আমি একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি ঝরানো টক দই। এখানে অবশ্যই পানি ঝরানো টক দই বা গ্রিক ইয়োগার্টটা ব্যবহার করতে হবে। এবার একটি উইক্স দিয়ে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে ক্রিম করে নিব। দোকানের কেনা দই বা বাসায় পাতা দই যেটাই ব্যবহার করেন না কেন, আগে থেকে পানি ঝরিয়ে রাখতে হবে। দইটা উইক্স করার পর কনসিস্টেন্সিটা কিছুটা এমন হতে হবে, একদম ক্রিম চিজ বা হুইপিং ক্রিমের মতো। শুধু দই চিনি দিয়ে যে এত মজাদার ডেজার্ট বানানো যায়, একবার না বানিয়ে খেলে কখনোই বিশ্বাস করবেন না। এবার দই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল সস। দইয়ে ক্যারামেল সসটা অ্যাড করার আগে অবশ্যই সসটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার দই আর ক্যারামেল সস একটি উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এই ক্যারামেল সস অন্যান্য যে কোনো ডেজার্টে বা কেক ফ্রস্টিংয়েও ব্যবহার করতে পারেন। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার ক্যারামেল সসের কালারটা কতটা পারফেক্ট হয়েছে আর কনসিস্টেন্সিটাও একদম ঠিক আছে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। আমি অল্প একটু খেয়ে মিষ্টিটা চেক করে দেখেছি, আমার সম্পূর্ণ 1.5 কাপ ক্যারামেল সসটাই লেগেছে। আপনারা যদি এখানে গ্রিক ইয়োগার্ট বা মিষ্টি দইটা ব্যবহার করেন তাহলে ক্যারামেল সসের পরিমাণটা একটু কম লাগবে। আমি পোড়া দই বানানোর জন্য একটি রাউন্ড শেপের মোল্ড নিয়েছি। আমি মোল্ডটাকে আগে থেকেই পার্চমেন্ট পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার তৈরি করে রাখা ক্যারামেল সস আর দইয়ের মিক্সচারটা মোল্ডে দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবার মোল্ডের মুখটা একটি ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিচ্ছি। এবার ডেজার্টটাকে স্টিম করার পালা। স্টিম করার জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এবার স্ট্রেনারের উপর মোল্ডটা আলতো হাতে বসিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে স্ট্রেনারের মুখটাকে বন্ধ করে দিব। এবার চুলার লো ফ্লেমে দইটাকে ভাপ দিয়ে নিব 30 মিনিটের মতো। মোল্ডের মুখটা অবশ্যই ফয়েল পেপার দিয়ে বা যে কোনো ছোট ঢাকনা দিয়ে আটকিয়ে দিতে হবে, নাহলে স্টিম করার সময় পানি সরাসরি দইয়ের উপর পড়বে। 30 মিনিট পর আমি দইটাকে চেক করে নিব। এই দই ব্রুলে ডেজার্টটি একবার খেলে আপনারা ক্যারামেল পুডিং আর চিজ কেক খাওয়া ভুলে যাবেন, গ্যারান্টিড। আমি চেক করার জন্য একটি ব্যাম্বু স্টিকের ব্যবহার করেছি। স্টিকটা একদম ক্লিন এসেছে, তার মানে ডেজার্টটা পারফেক্টলি কুকড। এবার চুলা থেকে নামিয়ে নেব। গরম অবস্থায় এটাকে ডিমোল্ড করতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এবার আবারও মোল্ডটাকে সিল করে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর আমার পোড়া দই পারফেক্টলি সেট। এই দই ব্রুলে ডেজার্টটা খেতে অনেকটাই চিজ কেক আর ক্যারামেল পুডিংয়ের মিক্সড একটা কম্বিনেশন। এবার ডিমোল্ড করে নিচ্ছি।
আপনাদের কাছে মোল্ড অ্যাভেলেবেল না থাকলে আপনারা যে কোনো বাটি বা সার্ভিং ডিশেও ডেজার্টটি বানিয়ে নিতে পারেন। সবার হাতের কাছে থাকা সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু এত আকর্ষণীয় ডেজার্ট বাসায় তৈরি করে নেওয়া যায়। তো তৈরি হয়ে গেল আমার মজাদার পোড়া দই বা দই ব্রুলে। এবার আমি ক্যারামেল সস দিয়ে ডেজার্টের উপরে ডেকোরেশন করে নিচ্ছি। এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এই ডেজার্টটি খেতে কতটা বেশি মজার হয়। এই ডেজার্টটি দেখতে যতটাই না আকর্ষণীয় ও লোভনীয়, খেতে তার থেকেও বেশি সুস্বাদু। সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু পিস্তা বাদামের গুঁড়া। যারা চিজ কেক খেতে পছন্দ করেন তারা অনেক টাকা খরচ করে বাহির থেকে না কিনে বাসায় একবার এই দই ব্রুলেটা বানিয়ে দেখুন, কোনো অংশেই খেতে চিজ কেকের থেকে কম হবে না। যে কোনো উৎসবে, আয়োজনে বা টি পার্টিতে এমন একটি ডেজার্ট থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, নাইফ লাগানোর আগেই কেটে যাচ্ছে। টেক্সচারটাও কিন্তু একদম চিজ কেকের মতো লাগছে। এত সিল্কি ভেলভেটি একটা টেক্সচার যে মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছে। ক্যারামেল সসের স্ট্রং ফ্লেভারের সাথে মাইল্ড ইয়োগার্টের ফ্লেভারটা দারুণ লাগে। আমার আজকের এই পোড়া দই বা দই ব্রুলে ডেজার্টটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।